শুভ সন্ধ্যা। আজ ২৬শে মার্চ। ক্যালেন্ডারের পাতায় এটি হয়তো আর 10টা সাধারণ দিনের মতোই একটি তারিখ, কিন্তু ৫৫,০০০ বর্গ মাইলের এই বদ্বীপের মানুষদের কাছে না, এটি কেবল একটি তারিখ নয়, এটি একটি জাতির জেগে ওঠার দিন। শতাব্দীর পর শতাব্দী ধরে পরাধীনতার যে শেকল আমাদের হাতে পায়ে পরিয়ে রাখা হয়েছিল, সেই শেকল ভেঙে চুরমার করে দেওয়ার দিন। আজ থেকে ঠিক ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনটিতেই বিশ্বের মানচিত্রে নিজেদের অস্তিত্বের এক রক্তক্ষয়ী জানান দিয়েছিল একটি নাম, বাংলাদেশ। আজ আমরা এখানে বসে স্বাধীন বাতাসে শ্বাস নিচ্ছি, নিজের ভাষায় কথা বলছি, মাথা উঁচু করে স্বপ্ন দেখছি। কিন্তু এই স্বাধীনতার জন্য যে মূল্য আমাদের দিতে হয়েছিল, পৃথিবীর ইতিহাসে তার দ্বিতীয় কোনো নজির নেই। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কেবল বিজয়ের গ্ল্যামার আর আনন্দ উদযাপন করব না। আজ আমরা ফিরে তাকাবো সেই পেছনের দিনগুলোতে, খুঁজবো সেই উত্তর, কেন এই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, কি ছিল সেই মহান কারণ যার জন্য বাংলার শান্তিপূর্ণ কৃষক, মজুর, ছাত্র, জনতা সবাইকে কলম আর লাঙল ফেলে অস্ত্র তুলে নিতে হয়েছিল। এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেমন বাংলাদেশ চেয়েছিলেন আমাদের সেই বীর শহীদরা, আর আজ আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? ইতিহাস বলে কোনো জাতি একদিনে হঠাৎ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে না। ১৯৭১ সালের ২৬শে মার্চ কোনো আকস্মিক বিস্ফোরণ ছিল না, এটি ছিল দীর্ঘ ২ দশকের জমে থাকা বারুদের চূড়ান্ত বহিঃপ্রকাশ। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে যে অদ্ভুত রাষ্ট্র পাকিস্তান তৈরি হয়েছিল, সেদিন থেকেই শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের ওপর শোষণ। তারা প্রথমেই আঘাত হানল আমাদের আত্মপরিচয়ের ওপর, আমাদের মাতৃভাষা বাংলার ওপর। ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার আদায় করলাম, কিন্তু শোষকদের আসল রূপ তখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। আমাদের কৃষকদের উৎপাদিত পাট বিক্রি করে যে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তা দিয়ে পশ্চিম পাকিস্তানের মরুভূমিতে গড়ে উঠেছিল আধুনিক শহর, কলকারখানা। আর পূর্ব বাংলার মানুষ ধুঁকছিল অভাব আর মঙ্গায়। অর্থনৈতিক শোষণের পাশাপাশি ছিল চূড়ান্ত রাজনৈতিক বঞ্চনা। সেনাবাহিনী, প্রশাসন, সরকারি চাকরি, কোথাও বাঙালিদের ন্যায্য অধিকার ছিল না। দিনের পর দিন আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল। এরপর এলো ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পুরো পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। গণতান্ত্রিক নিয়মে ক্ষমতা পাওয়ার কথা বাঙালিদের, কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তা মেনে নিল না। শুরু হলো টালবাহানা। দেয়ালে যখন পিঠ থেকে গেল, ব্যালট যখন ব্যর্থ হলো, তখন বুলেট ছাড়া আর কোনো পথ খোলা ছিল না একটি আত্মমর্যাদাবান জাতির জন্য। ২৫শে মার্চ ১৯৭১ পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। Here now is some blurry videotape taken 10 months ago, hidden since then, of how the terror began. This slightly blurry amateur videotape, which has been kept hidden for the past 9 months, shows Pakistani soldiers executing students, professors, and workers at the University of Dhaka last March 26th. The first sequence shows Pakistani soldiers forcing students to carry and pile up the bodies of victims already killed. The tape was made secretly by a professor of engineering on a portable tape machine hidden on the roof of a building about 300 yards from the killings. A Pakistani execution squad lined up slightly to the right of the center of the screen. About 20 people were herded onto the killing ground from the right corner of the picture. One man, dressed in black, dropped to his knees and begged for mercy. The Pakistani soldiers opened fire. One man was left standing after the first barrage. He was finally killed by the Pakistani soldiers seen with a rifle. Then the Pakistanis went among the bodies, shooting close up to make sure their victims were dead. This is just one small episode of the Pakistani massacre. The killings were the beginning of a reign of terror by Pakistan, which set off a revolt by the Bengalis and ended in the liberation of Bangladesh.
Ron Nesson, NBC News, Dhaka. আলোচনার নামে কালক্ষেপণ করে পাকিস্তানি সামরিক জান্তা সেদিন রাতের অন্ধকারে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। অপারেশন সার্চলাইট নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা সবখানে চলছিল নির্মম হত্যাযজ্ঞ। তারা ভেবেছিল এক রাতেই রক্ত দিয়ে বুটের তলায় পিষ্ট করে বাঙালির কণ্ঠ চিরতরে রোধ করে দেবে। কিন্তু তারা জানতো না এই জাতি লড়তে জানে। সেই কাল রাতের ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিল প্রতিরোধের দাবানল। Could you have recognized your brother over there? Yes, I could recognize my brother, Professor Abul Kalam Azad. He's professor of mathematics. When did he disappear? He was picked up from his house on 15th December by a half a dozen Al-Badr paramilitary force under the army command. Why should they have killed so many of these people? So far, we gathered during the last phase of the present armed struggle. They prepared a list of the intellectuals, journalists, professors and teachers, and they picked up at least 250 intellectuals, journalists and professors during the last 15 days between 1st of December to 15th of December. What was the point of killing so many people, so many of the intellectuals? I think that they thought that they are the sole enemy because these people were the intellectuals and brain of the Bengal. And without them, the new nation would have a difficulty. I think that would be a very correct answer, because if these intellectuals are eliminated, there will be a total bankruptcy, intellectual bankruptcy. We'll have to take revenge on these people. Everyone. Each and every of Is that wise now? Oh yes. Blood for blood. Violence is the creed. We have won this. We have won this because of violence. from the root. No constitutional movement. Violence is the only answer. 26শে মার্চের প্রথম প্রহরেই ঘোষিত হলো বাংলাদেশের স্বাধীনতা। শুরু হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ। 9 মাসের সেই যুদ্ধ কোনো নিয়মিত বাহিনীর সাথে নিয়মিত বাহিনীর যুদ্ধ ছিল না। এটি ছিল এক অসম লড়াই। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী, অন্যদিকে খালি পায়ে লুঙ্গি গামছা পরা বাংলার দামাল ছেলেরা। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের বুকে ছিল দেশপ্রেমের এমন এক আগুন, যে আগুনের উত্তাপ পাকিস্তানি আধুনিক ট্যাঙ্কগুলোকেও গলিয়ে দিয়েছিল। 30 লাখ মানুষের বুকের তাজা রক্ত আর 2 লাখ মা বোনের অবর্ণনীয় ত্যাগের বিনিময়ে আমরা ছিনিয়ে আনলাম বিজয়। সেই বিজয়ের আনন্দ ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। স্বজন হারানোর বেদনার মাঝেও স্বাধীন আকাশে লাল সবুজ পতাকা ওড়ার যে শিহরণ, তা পুরো জাতিকে এক সুতোয় গেঁথেছিল। সেদিন আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিলাম বাঙালি মাথা নোয়াতে জানে না। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পর আমাদের একটু থামতে হবে, একটু পেছনে ফিরে নিজেদের আয়নায় দেখতে হবে। কেমন বাংলাদেশ চেয়েছিলেন সেই বীর শহীদরা? তারা কি শুধুই একটি নির্দিষ্ট ভূখণ্ড বা একটি নতুন মানচিত্র চেয়েছিলেন? না, তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজের। এমন একটি বাংলাদেশ যেখানে কৃষকের মুখে হাসি থাকবে, শ্রমিকের ঘামের ন্যায্য মূল্য থাকবে, যেখানে ধর্ম, বর্ণ, জাতের বা গোত্রের ভিত্তিতে কোনো মানুষই বৈষম্যের শিকার হবে না। তারা চেয়েছিলেন এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে প্রতিটি মানুষ বুক উঁচিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবে, রাষ্ট্রের সম্পদের সুষম বন্টন হবে। এক কথায় তারা চেয়েছিলেন মানুষের মৌলিক অধিকারের পূর্ণাঙ্গ নিশ্চয়তা। আজ 55 বছর পর আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই, তবে আমাদের অর্জনের খাতা নেহায়েত ছোট নয়। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনীতি, ডিজিটালাইজেশন, স্বাস্থ্য খাত, অনেক জায়গায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়ের নাম। মেগা প্রকল্পগুলো আমাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। আমরা কি পেরেছি বৈষম্যহীন সেই সমাজ গড়তে? আজ যখন একদিকে সম্পদের পাহাড় গড়ে ওঠে, অন্যদিকে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হতে হয়, তখন কি শহীদদের আত্মা গুমরে কাঁদে না? যখন সমাজে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর অধিকার আদায়ের সংগ্রাম আজও আমাদের দেখতে হয়, তখন মনে প্রশ্ন জাগে,
এই কি সেই বাংলাদেশ যার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল? ২৬শে মার্চ আমাদের কেবল উদযাপন করার দিন নয়, এটি আমাদের আত্মোপলব্ধি আর আত্মসমালোচনার দিন। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। এই পুরনো প্রবাদটি আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। যে স্বাধীনতায় লাখো মানুষের রক্ত মিশে আছে, সেই স্বাধীনতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আসুন আজ এই মহান স্বাধীনতা দিবসে আমরা নতুন করে শপথ নেই। শহীদদের সেই স্বপ্নের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ গড়ার অসমাপ্ত কাজ আমরাই শেষ করব। আমাদের এই লাল সবুজ পতাকা যেন বিশ্বমঞ্চে সবসময় মাথা উঁচু করে উঠতে পারে। সবাইকে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের শুভেচ্ছা। উন্মোচন টিভির আজকের এই বিশেষ নিউজ ডেস্ক থেকে আমি নাজমুন নাহার এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, নিজের দেশকে ভালোবাসবেন। শুভরাত্রি।